300 টাকা বাড়াতে পারিনি আসলে। কম মূল্যে চিকিৎসা সেবা দেয়ায় গরিবের ডাক্তার নামে পরিচিত ডাক্তার এজাজুল ইসলাম একজন দর্শক নন্দিত অভিনেতা ও পেশাগত চিকিৎসক। তিনি নিজের চেম্বারে মাত্র 300 টাকায় রোগী দেখেন। অর্থের প্রতি আগ্রহের কমতি থাকায় তিনি কখনো বাড়তি আয়ের পেছনে ছোটেননি। অতিরিক্ত টাকা নেওয়া তার কাছে ঠিক মনে হয়নি বলে একবার 500 টাকা ফি নেওয়ার পর তিনি তা আবার 300 টাকায় নামিয়ে দেন। আমি যতদিন বাঁচি আমি 300 টাকায় নেব। তার মতে চিকিৎসকের প্রধান লক্ষ্য সেবা দেওয়া, আর তাই গরিবের ডাক্তার এজাজ বলেন, অকারণে টাকা উপার্জন করা মানসিক রোগের মতো। তিনি আরো বলেন, আমি খেতে পড়তে পারি, চিকিৎসার খরচ চালাতে পারি, ছেলেমেয়ের লেখাপড়ার খরচও করতে পারি, তাই বেশি টাকার প্রয়োজন নেই। ডাক্তার এজাজুল ইসলাম বাংলাদেশের একজন প্রখ্যাত নাট্য ও চলচ্চিত্র অভিনেতা। হুমায়ুন আহমেদের নাটকে অভিনয় দিয়ে তার যাত্রা শুরু, এবং তার প্রথম চলচ্চিত্র ছিল শ্রাবণ মেঘের দিন। সুবলের বাপ, আপনি আমার দিকে চাইয়া দুইটা কথা বলেন। তিনি 39তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে অভিনেতা হিসেবে সম্মানিত হয়েছেন। চোখ বন্ধ কর, বন্ধ কর, মন খোলা রাখ। তার অভিনীত প্রথম চলচ্চিত্রের পর তিনি দুই দুয়ারি, চন্দ্রকথা, শ্যামল ছায়া চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি তার কাটা চলচ্চিত্রে অভিনয়ের জন্য 39তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্র অভিনেতার পুরস্কারে ভূষিত হন। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের নিউক্লিয়ার মেডিসিন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন এজাজুল ইসলাম, যা তার কর্মজীবনে একটি নতুন মাইল ফলক। মনে কর তুই কোনো দোকানের সামনে গেছস, দোকানের ক্যাশ বাক্সের টাকা চুরি করবি। ফারদিন সানি, দেশ রূপান্তর।